এই উপদেষ্টা নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, এই ধরনের সিদ্ধান্তে আসলে সকল ধরনের স্টেক হোল্ডার এবং যারা অংশীজন আছে তাদের মতামত কেন নেওয়া হচ্ছে না, বিশেষত অভ্যুত্থানের অংশীজনদের মতামত কেন নেওয়া হচ্ছে না, এটা আমরা জানতে চাই। এখন পর্যন্ত আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা চাচ্ছি জবাবদিহিতা নিশ্চিত করা হোক, এবং আমরা চাচ্ছি যে তারা আমাদের আহ্বানগুলোতে সাড়া দিক। আমরা নতুবা আমরা আসলে সকলেই আমরা মনে করবো যে এই সরকার আমাদের সরকার না। আমরা চাই যে তারা এখনো তাদের বিপ্লবী স্পিরিট এবং অভ্যুত্থানের স্পিরিট যেটা তাদের ধারণ করা উচিত, সেই ধারণ করার মধ্যে দিয়ে তারা আসলে কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাক, এবং সকল অংশীজনকে একত্রিত করে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিক। আমরা একদম নাগরিক কমিটির আত্মপ্রকাশের দিন থেকেই বলছি যে আমরা সরকারকে সহযোগিতা এবং জবাবদিহিতার কথা বলছি, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের জবাবদিহিতার অংশটাই বেশি করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কারণ বিপ্লবী যে স্পিরিট থেকে আমরা তাদেরকে কাজ করতে বলেছিলাম প্রথম দিন থেকেই, তারা আমরা মনে করি যে সেই স্পিরিটটা তারা ধারণ করতে পারছেন না, এবং তারা বুঝতে পারছেন না যে বাংলাদেশে আসলে কি হয়ে গিয়েছে। বাংলাদেশে আসলে 2000 শহীদের উপর দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং আমরা পরিষ্কারভাবে বলেছি যে ফ্যাসিস্ট কাঠামো আমরা রাখতে চাই না। ফ্যাসিস্ট কাঠামোর দোসর যারা আছে তাদেরকে আমরা কোনো ধরনের দায়িত্বশীল জায়গায় দেখতে চাই না, আমরা বারংবার বলেছি। এবং আমরা মনে করছি যে এখনকার যে সরকার যারা আছেন তারা এখনো উপলব্ধি করতে পারছেন না আসলে তারা কোথায় বসে রয়েছেন, এবং তাদেরকে আমরা বসিয়েছি, এই জিনিসটা তাদের মধ্যে এখনো মনে হয় পুরোপুরি উপলব্ধিতে আসে নাই বলে আমরা নাগরিক কমিটির জায়গা থেকে মনে করছি। এবং আমরা মনে করছি যে কেন এমনটা হচ্ছে, এবং তারা কেন সকল পক্ষের সাথে মত বিনিময় করে কেন উপদেষ্টাদের নিয়োগ করছেন না, এবং এই ধরনের যেটা হচ্ছে প্রশ্ন তুলছে এরকম কর্মকাণ্ড করে কেন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা বলছি গণঅভ্যুত্থানের সরকার, তাকে কেন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ করে দিচ্ছেন, এটা জবাব আমরা চাচ্ছি। নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা প্রথম দিন থেকেই, আমাদের আত্মপ্রকাশের দিন থেকে আমরা বলেছি যে এই সরকারকে অ্যাটিটিউড করতে হবে, তাদের আচরণ করতে হবে বিপ্লবী সরকারের মতো, যাতে আমাদের যে আহত সৈনিকরা এখনো বিছানায় কাতরাচ্ছেন, যাদের এখনো চিকিৎসা হয়নি, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ যাতে আমরা ভুলে না যাই, তাদের আকাঙ্ক্ষাটা কি ছিল। এটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির অবস্থান। জি, এখন যে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো আপনিও বলছেন যে সরকারের সেই জায়গাটাতে নেই, এবং সরকার সেই জায়গাটাতে নেই, এবং আপনারাও চাচ্ছেন জবাবদিহিতা চাচ্ছেন। কিন্তু সরকার আসলে এই যে উপদেশটা আগেও করেছে এখনো করছে, আগেরটাই বিতর্কিত ছিল, কিন্তু এখন যে নতুন 3 জনের মধ্যে 2 জন খুবই চরম বিতর্ক। তো সেই লিস্টগুলো আসলে সরকার কোথা থেকে পাচ্ছে, মানে কাদের অনুপ্রেরণায় সরকার এদেরকে নিয়োগ দিয়েছেন বা এদের নাম তালিকাভুক্ত করেছেন বলে আপনি মনে করেন? মানে কোথা থেকে আসছে এই সিদ্ধান্তগুলো? দেখুন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের কার্যক্রমে আমরা খুবই উদ্বিগ্ন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, এবং আমরা আসলে শহীদের আকাঙ্ক্ষায় যে ন্যায় বিচার জবাবদিহিতা অংশগ্রহণমূলক নেতৃত্বের কথা আমরা বলেছিলাম, যে আহ্বান আমরা জানিয়েছিলাম, সেটা আমরা অনেকাংশেই প্রতিফলিত হতে দেখছি না। এবং এই উপদেষ্টা নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে, এই ধরনের সিদ্ধান্তে আসলে সকল ধরনের স্টেক হোল্ডার এবং যারা অংশীজন আছে তাদের মতামত কেন নেওয়া হচ্ছে না, বিশেষত অভ্যুত্থানের অংশীজনদের মতামত কেন নেওয়া হচ্ছে না, এটা আমরা জানতে চাই। এবং আমরা মনে করি যে বিপ্লবী স্পিরিটের সাথে অভ্যুত্থানের স্পিরিটের সাথে এটা অনেকাংশেই দূরবর্তী হয়ে যাচ্ছে, এবং সামনের দিনগুলোতে আমরা মনে করি এটা শুধুমাত্র ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদকেই সার্ভ করবে বলে আমরা মনে করছি। এবং সামনের দিনগুলোতে আমরা আহ্বান জানাচ্ছি, এখন পর্যন্ত আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমরা চাচ্ছি জবাবদিহিতা নিশ্চিত করা হোক, এবং আমরা চাচ্ছি যে তারা আমাদের আহ্বানগুলোতে সাড়া দিক। আমরা নতুবা আমরা আসলে সকলেই আমরা মনে করবো যে এই সরকার আমাদের সরকার না। আমরা চাই যে তারা এখনো তাদের বিপ্লবী স্পিরিট এবং অভ্যুত্থানের স্পিরিট যেটা তাদের ধারণ করা উচিত, সেই ধারণ করার মধ্যে দিয়ে তারা আসলে কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাক, এবং সকল অংশীজনকে একত্রিত করে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিক। যদি তারা মানে সেই পথে বা আপনাদের চাওয়া যদি না হয়, চাওয়ার সাথে পাওয়ার সম্পূর্ণ না হয়, তখন আপনারা কি ধরনের আলটিমেটাম, যেমন আজকে আলটিমেটাম আমরা দেখেছি যে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে, কিন্তু সেখানে যদি এই আলটিমেটামে যদি অপসারণ করা না হয়, তখন আপনারা কি ধরনের আন্দোলনে যাবেন বলে আপনি মনে করেন? দেখুন, আমরা সবসময় বলে আসছি যে আমরা একটি প্রক্রিয়াতে বিশ্বাসী, আমরা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্তের মধ্যে আমরা এটাকে বিশ্বাস করি না, এবং আমরা মনে করেছি যে এই প্রক্রিয়াটা হওয়া উচিত সকলের কাছে গ্রহণযোগ্য। এখন আমরা এটাও
চাই না যে কোনো ধরনের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে যেমন হচ্ছে বশিরউদ্দিন আহমেদ সাহেবের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা একটা এখানে পুরোপুরি ক্লিয়ার না বিষয়টা আমাদের কাছে। আমরা প্রথম আলোর রিপোর্ট দেখেছি যে ওনার বক্তব্য অনুযায়ী যে উনি সেই ব্যক্তি নন, তাহলে আসলে এখানে আমরা কি বুঝে নিব? আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে তাদের প্রেস উইং এর মাধ্যমে এটা সরকারের পক্ষ থেকে দায়িত্বশীল ভাবে ক্লিয়ার করা হোক। আর সারোয়ার ফারুকী সম্পর্কে যে এলিগেশন গুলো আসছে, এই আলটিমেটামের মধ্য দিয়ে এগুলোর প্রক্রিয়া করার চেয়েও আমরা মনে করি যে রাষ্ট্রীয় অংশীজনদের সাথে সকলের সাথে মিলে এক ধরনের যে আলাপ আলোচনার ভিত্তিতে যে প্রক্রিয়াটা করা দরকার, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং সেটা অনেক বেশি জনবান্ধব হবে। এবং আবারও আমরা আলটিমেটামের মধ্য দিয়ে আলটিমেটামে কারা কারা আছেন আমরা সেটাও দেখতে চাই, আমরা সেগুলো জানতে চাই। এবং আমরা মনে করি যে এই আলটিমেটামের মধ্য দিয়ে সমাধান হওয়ার চেয়েও আমরা মনে করি যে এখানে সকল অংশীদারদের ইনক্লুড করে এরকম একটা প্রক্রিয়া সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জানানো উচিত।